টানা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে জুনে মিলেছে কিছুটা স্বস্তির খবর। জিনিসপত্রের দাম কমায় জীবনযাত্রায় খরচ কমেছে মানুষের। যদিও আগের বছরের একই সময়ের তুলনায় কমেনি মূল্যস্ফীতি, তবে এক মাসের ব্যবধানে কমেছে মূল্যস্ফীতির হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বলছে, এই জুনে সাধারণ মূল্যস্ফীতি কমে 9.16% নেমেছে। কমেছে খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতের মূল্যস্ফীতি। পাশাপাশি 12 মাসের গড় মূল্যস্ফীতিও কমেছে। টানা কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর জুনে কিছুটা কমেছে পণ্যের দাম। এতে বাজারে মিলেছে স্বস্তির আভাস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বলছে, জুন মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে 9.16% দাঁড়িয়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যা মে মাসে ছিল 9.42%। একই সঙ্গে খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতির হার আগের মাসের চেয়ে কম। এছাড়া 12 মাসের চলন্ত গড় মূল্যস্ফীতিও কমে 8.68% দাঁড়িয়েছে। সোমবার প্রকাশিত বিবিএস এর মাসিক মূল্যস্ফীতি প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি কমেছে খাদ্যপণ্যের দাম। খাদ্য মূল্যস্ফীতি কমে 8.60% দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল 9.06%। একই সময়ে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও 9.71% থেকে কমে 9.61% নেমে এসেছে। সার্বিকভাবে 2024-25 অর্থ বছরের তুলনায় 25-26 অর্থ বছরের মূল্যস্ফীতি অনেকটাই কমেছে। এই ধারা যদি চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে আগামী বছরের জন্য আমাদের মূল্যস্ফীতি অনেকটা কমে যাবে। তবে সবকিছু নির্ভর করছে আসলে এই বিশ্ববাজারের পরিস্থিতি কি, দেশের ভেতরে উৎপাদন অবস্থা কেমন থাকে আর মার্কেট ম্যানেজমেন্টটা কেমন হয়। তবে মাসভিত্তিক উন্নতির পরও গেল বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতির চাপ এখনও বেশি। 2025 সালের জুনে সাধারণ মূল্যস্ফীতি ছিল 8.48%, যা এক বছরের ব্যবধানে বেড়ে চলতি জুনে 9.16% দাঁড়িয়েছে। একইভাবে খাদ্য মূল্যস্ফীতি 7.39% থেকে বেড়ে 8.60% এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.37% থেকে বেড়ে 9.61% দাঁড়িয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, মাসিক ভিত্তিতে মূল্যস্ফীতি কমে আসা ইতিবাচক হলেও তা এখনও স্বস্তিদায়ক পর্যায়ে পৌঁছায়নি। বিশেষ করে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলক বেশি থাকায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের খরচ কমেনি। বাজার ব্যবস্থাপনা আরও কার্যকরের উপর জোর দেন অর্থনীতিবিদরা। সেই সাথে সরবরাহ বাড়ানো ও কৃষি উৎপাদন ও আমদানিতে নজর দেওয়ার পরামর্শ তাদের। তনিমা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।